আমরা জানি যে একজন ডাক্তার বালা আমরা পরামর্শ আরো মানুষের লইয়া বনিয়া আর আমরা এই ক্লিনিকে আসছি। আসার পরে ভর্তি টাকা রাখছে ওরা 20,000 টাকা, আরো ইয়ে করছে। এখন আমরা এগুলা তো দিয়া আর আমরা ডাক্তারের অপেক্ষা করি, আর ডাক্তারের অপেক্ষা করার বাদে 11টা 10 ডাক্তার আসছে, ওখানে আমরা ঢুকছি ডাক্তার দেখার জন্য, বুঝছেন। ডাক্তারের সাথে আলাপ করছি, আমার বনি জামাই, আমার বাগনা, আমরা 3জন মানুষ গেছি ভিতরে। হওয়ার পরে টান বনি জামাইরে উঠিয়া কইছে তোমার নাম কি? তাই উঠিয়া কইছে মৌলানা শফিকুর রহমান। হইলা এই মৌলানা শফিকুর রহমান, এখানে মৌলানা শফিকুর রহমান কি? তো কিটা কি ফটিয়া তোমরা ইমামতি করো, এই করো সেই করো, আর মসজিদর জিও করো। আমরা মুক্তিযোদ্ধা, আমরা যুদ্ধ করছনি, ওরকম ফাগলামি আরম্ভ করছেন। আমরা কিটা কি বিষয়? এখন আমি আগলস কইতাছি, আমার বাগনায় উঠিয়া ও কথা কইছিল, ডাক্তার সাহেব আমার একটা কথা টানে রাখছে। তাকে কইছে আপনার কিতা? বলে বাপ। বলে বাপ দেখা যায় জোয়ান, ফুয়া দেখা যায় ওরকম বুড়া বয়স। ওই কথা বলিয়া আবার জিজ্ঞাসা করছে এই রোগীর কি সমস্যা জাননি বলে কাগজপত্র দেবো। কাগজপত্র দিছ সবগুলা দেখছে, হ্যাঁ সবগুলা দেখছে। দেখার পরে ও আমার মামুরে উঠিয়া কইছে যে হ্যাঁ তুমি যে কথা কিরকম বলো, এইসব হয় না। তাই খালি কইছে একটা কথা আমার কোনো স্যার আর কইতেও হয়েছে কি বলবো, আর বলবো না, যা যা রোগী লিয়ে যা, রোগী লিয়ে যা। আমি কইছি রিকোয়েস্ট করি হয়েছি সরি স্যার, সরি আমার বা ছাইয়া আপনি আমার রোগীরে জিও করুক। আমরা এখানে টেকা টুকা দিয়া সব কিছু রোগীরে আজকে আইছি। রোগীর কি তার সমস্যা আছে? টিউমার পোস্টেড পেশাবর লানি টিউমার আছে। ওই টিউমার টাইনে আর অপারেশন হলনি এখানে লেখাও আছে। রোগীও আনি লইছন রেশমো যখন রোগী আন রোগীরে মাতাইছি, সুন্দর মাতিছন। আমরা তো বেশি দামিয়া আমরা কি কাজে গেছি ওখানে বাজার আইয়া শুনি যে রোগীর অবস্থা খারাপ। ও দৌড়িয়া আইছে, আইয়া দেখি এখন তারাও কেউ নাই, ডাক্তার কেউ নাই। এখন আমরা ভিতরে ঢুকতে দিই না, এখন লাইফ সাপোর্টও আসেনি, অসুবিধা নাই বললাম দূর মিয়া লাইফ সাপোর্টার কিওর লাইফ সাপোর্টার ফুল। ওখান দেখি এটা বহুত রুগী মারিয়া তোমরা তৈরি ও কুলিয়া গিয়া হামাইয়া, এখন দেখি রুগী কিচ্ছু নাই, ভাই ঠান্ডা হইয়া বুঝতেছ মারিয়া তারা গেছেন গিয়ে। এখন আমরা ডাক্তারও পাই না, নার্স পাই না, দাঁড়ু মুদা যাওয়ার অগুনতে আমার বাপরে মুখোশ লাগাইছে মারে ইয়া মরে তো ইয়া মুখোশ লাগাইয়া তো ইয়া নাই। আমরা কই কিটা ডাক্তার কই, নার্স কই, তা কই কোনটা নাই, কয় পেঁচা আমি ডাক্তার পেঁচার কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। ডাক্তারও নাই, কোনটা নাই, ও মুদারে মুসা করতে ও মুখ অক্সিজেন না কিটা লাগাইয়া তো ইয়া তারা নাই, আর কোন মানুষ নাই, সব কিছু দাও বাকি। আমরা তো জানিয়ে না আপনারা মরা তো নাই, তো জানিয়ে না। ওলা কইছে মেসা বিটা আমরা জো করি না নানি মামা। ওলা কই আমার আব্বারে বাত মেসা বিটা এটা মোল্লা তো গদি এটা বলে দিও করা। আমার মামারে কয়, আমার আব্বারে কয়, কইয়া এ দেখা বলে পরিগটা না দিল আইছে, যারা দিন ধরে রক্ত মেনা করাইছে, পরে যাই অবস্থা করছে। এ মারিয়া এপারে জন রকম মুখে 1.5 ঘন্টা বইতো না, সমস্যা কি অপারেশন করিয়া যায় কি ওকা এটা হয়নি অপারেশন করে তুমি রোগীর কন্ডিশন স্বীকার করতে না, বাকি এ তো যায় সব নার্স ফার্স সব যায়, সব নার্স ফার্স পর্যন্ত যায়। আর যে মুখোশ লাগায় কিটা যাবেন নি, ও যে গড় ঝাড়ু দেন ও তারে যে মুখোশ লাগাই তুই গিয়া বুঝছেন নি। আমি ওইখানে সার্জারির মধ্যে ছিলাম না, আমি হচ্ছে এখানে ডিউটি ডক্টর। তো আমি যাই সার্জারি শেষ, তারপরে যাই দেখি যে রোগীর অবস্থা খুবই খারাপ। তারপরে আমি যতটুকু সম্ভব আমি হচ্ছে তার চেষ্টা করছি আর কি বাঁচানোর জন্য। অপারেশন টেবিলে রোগীকে রেখেই মুনাফ সাহেব যার বিরুদ্ধে অভিযোগ উনি নাকি চলে গিয়েছিলেন, এটা কতটুকু সত্য? না, এরকম চলে যায় না। অপারেশন শেষ হওয়ার পরে তারপরে গেছে, পরে হচ্ছে সাকসেসফুল হওয়ার পরে পোস্ট অপারেটিভে পেশেন্ট গেছে, পরে আমি যে ফলো আপ দিয়ে আসছি তখন পেশেন্ট ভালো ছিল। তারপরে হচ্ছে সমস্যাটা হচ্ছে হঠাৎ করে হচ্ছে অ্যানেস্থেসিয়া সার্জেন্ট বললো যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে আর কি। কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে পেশেন্ট হচ্ছে শকে চলে গেছে।